মশাই, ও ঠাকুর মশাই, বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ বাড়িতে আছি, ওইখানেই দাঁড়া। কি হলো বল। বলছিলাম যে ঠাকুর মশাই, কি হলো? ওকর দাঁড়া এই করে আসছিস কেন? ওকর দাঁড়া, আমি আসছি। হ্যাঁ ভাই বল, কি হলো বল ভাই, বল বল বল। বলছিলাম যে ঠাকুর মশাই, আমার বাড়িতে চরম বিপদ। কি হলো রে, কিসের বিপদ বল। বুঝলেন পণ্ডিত মশাই, আমার বাড়িতে কে যেন যজ্ঞ করেছে। ও তাহলে এই ব্যাপার, এটা বিশাল বড় বিপদ রে। দাঁড়া দাঁড়া, আমি দেখছি, দাঁড়া। কই গো এদিকে শোনো। হ্যাঁ কি হলো রে, আসছি, দাঁড়া। এই আমি তোমাকে কতদিন ধরে বলছি আমার জন্য একটা শাড়ি আর গামছা আনতে, তোমার কানে কথা যায় না নাকি? ঠিক আছে রে, ঠিক আছে, তোর মুখটা একটু বন্ধ কর। এটা আমাদের বাড়িতে একটা যজমান এসেছে, তার কাছ থেকে তোর সায়া কাপড় ব্লাউজ সব ব্যবস্থা করে দিব। দাঁড়া দাঁড়া দাঁড়া, আসছি, দাঁড়া। বুঝলেন ঠাকুর মশাই, রাতে আমি একলাই ঘুমাতে পারি না, আপনি কিছু একটা ব্যবস্থা করেন, বুক আমার শুধু ধাক ধারা করছে। আয় ভাই আয়, তোর ভয়টা আমি করে দেই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি ব্যবস্থা করছি, দাঁড়া। এই কই গো। কই গো কি বলছো বলো। এই শোন, আমাদের বাড়িতে কি যে ঘরের মন্দিরে যে ধূপকাঠি আছে, 4টা ধূপকাঠি আর কিছু খড় আমাকে এনে দাও। হ্যাঁ যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। রে ভাই ধর, ধর এই 4টা ধূপকাঠি 4টা ধর। এই ধূপকাঠি 4টা তোর যে ঘর আছে সেই ঘরের 4 কোণে 4টা জ্বালিয়ে দিবি। আর যেখানে ওই যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞর কাছে এটাকে একটা কাস্তে নিবি, কাস্তেতে ক্রস চিহ্ন করে কেটে এটাকে জ্বালিয়ে দিবি। ধর, আমি তোর সকালে বাড়ি গিয়ে যেখানে ওই যজ্ঞটা হয়েছিল ওইখানে গিয়ে তোর ওখানে ভালো করে আমি পুজো পাঠ করে দেবো। আচ্ছা ঠাকুর মশাই, পুজো তো করবেন বলছেন, তো পুজো করার জন্য কি কি আনতে হবে একটু বলে দেন। শোন ভাই, বেশি কিছু তোকে আনতে হবে না। তুই এক কাজ কর, একটা মায়েদের পড়ার জন্য যা যা লাগে সব কিছু আনবি, আর বাজার থেকে কিছু ফল আনবি, তাহলেই হবে। যা ভাই যা, তুই বাড়ি যা, আর কিছু ভয় করবি না ভাই, আমি আসছি, যা। ঠিক আছে ঠাকুর মশাই, আসতে তবে। আচ্ছা এসো এসো, যাও যাও। কই গো রিমঝিম, বৌমা এদিকে এসো। হ্যাঁ বাবা, কি হলো বলো। এই দেখ ব্রাহ্মণের বাড়ি থেকে এলাম, আর এই পরামর্শগুলো দিলে, আর আয় সব কাজগুলো করে ফেলি। আর শোন, একটা কাঠি আর একটা কাস্তে নিয়ে আয়। দাঁড়াও গো এনে দিচ্ছি। দে বেটা কাস্তে দে। রমেশ, ও রমেশ, কই রে তোরা, বাইরে আয়। ঠাকুর মশাই আপনি এসেছেন, আসুন আসুন বসেন। না রে ভাই, না বসবো না। তোর যে পুজোর জিনিসগুলো এনেছিস সেগুলো নিয়ে আয়,
তোর বাড়িতে পুজো করে আবার আমাকে আরেকটা বাড়ি যেতে হবে। বার কর ভাই, বার কর। ঠিক আছে ঠাকুমা সাহেব আনতে বলছি। ওই গো পুজো সব কিছু করে আনতে বলো। ওই গো বৌমা নিয়ে এসো। নিয়ে এসো, সব এখানে আনো। ওই গো বাবা, এখানে আনো, এখানে। এই তুই আমার এখানে বস। বস, এখানে বস। বসো, তোমরা বসো ওখানে। এই রমেশ, তোর যে ঘরের বৌমা আছে, ছেলে আছে, আর তোর নিজের স্ত্রীকে ডাক এখানে, কিছু কিছু কথা আছে। ওই গো বৌমা এদিকে এসো। বসো, বস বস। বুঝলি রে ভাই রমেশ, আর শোনো গো বৌমা, তোমাদের যা এই বাড়ির পরিস্থিতি, এটা কোনো ব্রাহ্মণের কাজ নয়। তাই বলছি, গভীর যখন রাত হবে, 12টা 1টা বাজবে, তখন রাত্রে কেউ উঠবে না। কেননা যে কোনো মুহূর্তে কিন্তু দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর শোন, এইসব জিনিস যদি করার পরে যদি ঠিক না হয়, তাহলে এক কাজ করবি, কোনো এক গুরুদেবের বাড়ি গিয়ে তাকে নিয়ে এসে বাড়িতে হরিনাম মহোৎসব করাবি। ঠিক আছে? তাহলে ভাই আমি উঠি। যা তাহলে ঘরে যা, আমার যে দক্ষিণা আর যা আমাকে কিছু দিবি তো দিয়ে যা। হ্যাঁ আমি উঠি, আমাকে এখন অনেক বাড়িতে আমার পুজো আছে। রে বিজয়, ঠাকুর সাহেব ব্যাগ কেন দে। মা চলো গো, ব্যাগটা দেবে। এলেন ঠাকুর মশাই। দাও। এই রমেশ শুন, বুঝলি রমেশ, সব থেকে তুই বেশি সাবধানে থাকবি। কেননা ওই আত্মা তোর উপরেই সয় হতে পারে। আর আমাকে মনে হচ্ছে তুই আর বেশি দিন বাঁচবি না। হ্যাঁ তো ভালোভাবে থাকবি। হ্যাঁ ভালো থাকিস। আচ্ছা ঠিক আছে। মা, ও মা, মা ওঠো, মা ওঠো। কি হলো রে? মা আমাকে অনেক ভয় ভয় লাগছে। কিছু হয়নি, ঘুমা। এ তুই মার তুই মার। কি হলো বাবা, কি হলো? এই কি হলো গো, কি হলো? কি হলো বাবা, কি হলো? ও গো সেই আমার মায়ের আত্মা মনে হয় আবার ফিরে চলে এসেছে গো। তাড়াতাড়ি আমাকে যোগ্য করতে হবে, না তাকে থাকা যাবে না গো। বাবা, মা দেখো আমি সত্যি বলেছিলাম তো, বিশ্বাস করলে না তো আমার কথা, এবার বোঝো ঠেলা। ওগো আমার স্বামী, আমাকে তাড়াতাড়ি তুমি আমার বাবার বাড়িতে রেখে যাবো, না তো আমি বেকার হয়ে যাব। বাবা তোমাকে আমি বারবার করে বারণ করলাম কি ওই জিনিসটা ফেলিও না, ফেলিও না।
তুমি তো আমার কথা শুনলে না, এবার বোঝো ঠেলা। কাকা তুমি আমাকে ভয় দেখায় না গো কাকা, আমি কালকে ব্যস্ত করবো বুঝলে, আমি কালকে ব্যবস্থা করবো আমি এগুলো। বাবা তোমরা ঘুমাবো, ঘুমাও দিদিমা, ঘুমাবো তোমরা ঘুমাবো। ছেলেগুলো মানে ঠিকই বলে, আর আমাদের মনে হয় কলেজের মধ্যেই মরতে হবে ধরুন। গুরুদেব, ও গুরুদেব, ভালো আছেন? আছি, আয় ভিতর আয়। আয় আয় বস। বল তোর কি হয়েছে বল। আর বলেন না গুরুদেব, অমাবস্যা রাতে আমার বাড়িতে কে যেন যোগ্য করে গেছে, তাই রাতে থাকতে পারছি না, খুব ভয় ভয় লাগছে। তাই আপনার বাড়িতে আমি এসেছি, আপনি কিছু একটা ব্যবস্থা করেন। আরে তুই কি কাউকে বাড়িতে ডেকে কিছু করেছিস? হ্যাঁ গুরুদেব, একটা বামুনকে ডেকে বাড়িতে পূজা পাঠ করেছিলাম। হেড খ্যাপা, এই যুগে কি আর ব্রাহ্মণের কাজ আছে? এটা হলো বিজ্ঞানের যুগ। এই যুগে ভূত পেতনি পকোস ডাকনি যুগনি কিছু নাই, শুধু একমাত্র বাড়িতে একটু হরিনাম সংকীর্তন করলেই হয়ে যাবে, বুঝলিস? বাড়িতে একটু খোল করতাল দিয়ে হরিনাম সংকীর্তন করবি, একটু মহোৎসব করবি, তাহলে তোর বিপদ কেটে যাবে, তোর মনের ভয়ও চলে যাবে। আচ্ছা ঠিক আছে গুরুদেব, তাহলে আমার বাড়িতে হরিনাম সংকীর্তন করে দেবেন। ঠিক আছে ঠিক আছে, সামনে বৃহস্পতিবার একাদশী পড়ছে তো, তাহলে সেই দিনকেই তোর বাড়িতে একটু হরিনাম করে দেবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা গুরুদেব, আমার বাড়িতে একটা যে ব্রাহ্মণটাকে নিয়ে এসেছিলাম, সে বলছে আমি এই কদিনের মধ্যে মারা যাব। খ্যাপা ছেলে, ওই ব্রাহ্মণের কথায় কান দেয়? ওটা তো হচ্ছে চিটিংবাজ, ধান্দাবাজ। এই শোন, যত পারবি ওদের কাছ থেকে দূরে থাকবি, ওরাই তো আমাদের সমাজটাকে নষ্ট করছে। যা, তোর কিচ্ছু হবে না, যা, এই গুরুদেব তোর সাথে আছে, তুই একটু ভয় করবি না, মনে কোনো ভয় আনবি না, যা নিশ্চিন্তে ঘরে চলে যা। আচ্ছা ঠিক আছে গুরুদেব, আসতে। আসো। ওরে রমেশ, আচ্ছা গুরুদেব, আসুন আসুন। ওই রে বিজয়, পানিটা ফেলে দে। দিচ্ছি বাবা, দিচ্ছি। আসুন গুরুদেব, এখানে বসুন। বসুন, এখানে বসুন। তোমরা এসো, সবাই এসে বসো। শুনো গো রমেশ, শুনো গো বোমারা, এই যুগটা হলো কলি যুগ। এই যুগে হরিনাম করলে সব তোমাদের আপদ বিপদ সব কেটে যাবে, বুঝতে পারলা? তাই তোমরা সবাই মিলে একবার হাতে করতাল দিয়ে একটু হরিনাম সংকীর্তন করো। এটা হলো কলি যুগ, বুঝলে? কোনো ভয়ের কারণ নাই। তাই চলো সবাই মিলে একবার হরি কৃষ্ণ নাম গাই। চলো সবাই মিলে একবার হরি কৃষ্ণ নাম করি।